নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে। দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, পিচ কেমন হবে, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কী, সব নিয়েই এই ভিডিওটি হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যদিও আজ রাতে এই টেবিল বদলে যেতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 11 ম্যাচে 7টি জয় এবং 4টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তারা আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে এবং আগের 6 ম্যাচে টানা জিতেছে। এই ম্যাচে তারা আত্মবিশ্বাসের সাথে খেলতে নামবে। অন্যদিকে গুজরাট টাইটান্স 10 ম্যাচে 7টি জয় এবং 3টি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। তারা আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে। এই দুই দলের মধ্যে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হওয়া উচিত। মুম্বাই এবং গুজরাট এই দুই দলের মধ্যে যেই জিতুক 16 পয়েন্টে পৌঁছবে। তবে নেট রান রেটে দুই দলেই আরসিবির থেকে এগিয়ে রয়েছে। সেই কারণেই শীর্ষস্থানের জায়গা করে নেবে এই দুই দলের মধ্যে যে কোনো একটি দল। লড়াইটাও যে রুদ্ধশ্বাস হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুই দলই ছন্দে রয়েছে। তবে মুম্বাইতে আজ আকর্ষণের কেন্দ্রে কাগিসো রাবাডা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে পটিয়া পেসারকে নিয়েছিল গুজরাট টাইটান্স। হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন রাবাডা, কারণ তখনও প্রকাশ্যে আসেনি। বলা হয়েছিল ব্যক্তিগত কারণে তাকে দেশে ফিরতে হয়েছে। আসলে নিষিদ্ধ মাদক নেয়ার কারণে তাকে সাময়িক নির্বাসন দেওয়া হয়েছিল। এটি অনিচ্ছাকৃতভাবে তার শরীরে প্রবেশ করেছে, এমনটাই জানিয়েছিলেন রাবাডা। এ বিষয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন অনুতপ্ত এই পটিয়া পেসার। তার খেলার অনুমতি থাকলেও মানসিকভাবে কতটা প্রস্তুত সেটা অবশ্যই ভাবনার বিষয়। আইপিএলের শুরু থেকে ভালো পারফর্ম করছিলেন রাবাডা। তিনি দল ছেড়ে দেশে ফিরলেও অবশ্য গুজরাট টাইটান্সে সেই অভাব বোঝা যায়নি। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং করেছেন। তেমনি ঈশান্ত শর্মা এবং আরশাদ খানরাও ভরসা দিয়েছেন। 3 বিদেশি নিয়েই খেলছিল টাইটান্স। ফিট হয়ে ওঠার পর আরও এক পটিয়া পেসার জেরাল্ড কোয়েৎজেকে খেলাচ্ছে টাইটান্স। এই ম্যাচে রাবাডাকে ফেরানো হয় কি না, তিনি কেমন পারফর্ম করেন সেদিকেও নজর থাকবে। অন্যদিকে দুরন্ত ছন্দে মুম্বাই ইন্ডিয়ান্সও। ব্যাটাররা সকলেই রানের মধ্যে আছেন। বোলিংয়ে নজর কাটছেন বুমরা, বোল্ট, চাহাররা। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেবে ছাপ ফেলছেন অভিজ্ঞ লেগ স্পিনার করণ শর্মাও। ওয়াংখেড়ে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমান গিলের পারফরম্যান্স বাড়তি নজর কাড়বে। গত ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন, যদিও বিতর্কিত রান আউটে মেজাজ হারিয়েছিলেন। প্রিন্সের ব্যাটে বড় রানেরই প্রত্যাশা। নতুন বলে টাইটান্সের টপ 3 কেমন পারফর্ম করেন আকর্ষণ সেটাও। দুই দলের মুখোমুখি লড়াইয়ে গুজরাট টাইটান্স কিছুটা এগিয়ে রয়েছেন। 4বার গুজরাট জিতেছে এবং 2বার মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে পিচ ব্যাটিং পিচ হবে বলে আশা করা হচ্ছে। তবে ইনিংসের শুরুতে সমুদ্রের হাওয়ার কারণে পেসাররা কিছুটা সুইং পেতে পারেন। পাওয়ার প্লে চলাকালীন ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে। তবে ম্যাচ যত এগোবে তারা তাদের শট খেলার জন্য বাউন্স এবং গতির ওপর আস্থা রাখতে পারবে। উল্লেখযোগ্যভাবে শিশির পড়বে, যার ফলে দ্বিতীয় ইনিংসে বোলারদের বল ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই টসে জেতা যে কোনো দলই প্রথমে বোলিং করতে চাইবে। কী হতে পারে দুই দলের কম্বিনেশন? টাইটান্সের রাবাডা প্রশ্ন ছাড়া দুই দলের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ হতে পারে রোহিত শর্মা, রায়ান রিকালটন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, করবিন বস বা মিচেল স্যান্টনার যে কোনো একজন খেলতে পারেন। দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং করণ শর্মা। তো এবার গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক। সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড গোদসে, সাই কিশোর, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, ঈশান্ত শর্মা বা কাগিসো রাবাডা যে কোনো একজন খেলতে পারেন। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।